মাইকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যায় না। যাবে কি? সরকারি 1000 টাকা দেয়, কখনো ঢোকে কখনো ঢোকে না, পাগল হয়ে যাচ্ছে। জি, ও তো মাইনে বলে কিছু নেই। জি, আগে তো ইমাম সাহেবদের একটু মাইনে দিত 2000, 2500, 3000, এখন ওই ওয়াকফ বোর্ডের টাকা পায়। আল্লাহু আকবার। এজন্য টাকা সব তুলে দিয়েছে কমিটি প্রায় জায়গায়। ওই ইমাম সাহেব বলছে, হুজুর আমাদের শেষ ওয়াকফ বোর্ডের টাকা পাই, গ্রামে আর কমিটিরা অনেক জায়গায় দেয় না, ওই টেলে নামাজ পড়ায়। কি করবে বাবা? হ্যাঁ, 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরচ্ছে। পিছনে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব 3 রেখাত হলো না? তা বলছে, যেরাম পয়সা দিস সেইরাম সালাম ফিরুচ্ছি। আমার কথা বুঝতে পেরেছে? আর আমাদের কিছু কিছু ইমাম, সব ইমামের কথা বলছি না বাবা, সরকার ডাক দেশে কলকাতায়, ইমামরা এসো, একবার গাড়ি ভাড়া করে তাকবীর দিতে দিতে গেছে। আমার হাড়োয়া জিজ্ঞেস করছি, ইমাম সাহেব কিছু, আমি জিজ্ঞেস করছি, ভাই কোথায় যাচ্ছ? বলতে আজকে লোবো। লোবো? হ্যাঁ, আমি খুব খুশি, যাক আমার ভাই 2 টাকা পাবে। জি, 2500 টাকা পায়, যদি 10,000 দেয় খুব খুশি। আল্লাহু আকবার। আসতেছে মন খারাপ। আমি জিজ্ঞেস করছি, হারা ভাই 12,000 না 14,000 দেশে? তবে তার বলো না, 500 টাকা দিচ্ছিল, ফিরিয়ে দিয়েছি। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আর হযরতে বেলাল ছিল মদিনার মসজিদের ইমাম। উনি আজান দিতেন, বাবা কোনো মাইনে ছিল না। বেলাল যখন আজান দিত, এত সুমধুর আজান, বাবা মদিনার ঘরে ঘরে আজানটা পৌঁছে যেত। কেন কেন বাবা? আমার নবী যখন মিরাজে যান, আল্লাহর দিদারে যান, আল্লাহর জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আমার নবী পাক বলেছিলেন, ও বেলাল, কি কাজ তুমি করো বলো? তোমার পায়ের শব্দ আমি আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছি। কি মুয়াজ্জিন, হ্যাঁ, আর কি ইমাম, একটু লক্ষ্য করলেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী, ওই মদিনার মসজিদ গড়ার পরে সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে তোমাদের ঘরে ঘরে কোরআন কালেমা পৌঁছে দিতে চাই। আমার নবী এই কথা বলার পরে বাবা একদল দুশমনেরা তারা বিরোধিতা করলো, কোরআন কালেমা মানবো না। আব্বা জান গো, আল্লাহর আজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, ওই মদিনার নিকটতম জায়গা যেটা উহুদের ময়দান বাবা, আমার নবী নিজে কমান্ডার, আমার নবী যিনি সেনাপতি, ওই যুদ্ধের ময়দান হাজির হলেন। আব্বা জান কি বলবো, হাজার হাজার বেঈমান একদিকে দাঁড়িয়ে গেল, আমার নবী পাক অল্প মুসলমান নিয়ে ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। ও ভাইরা, বাবাজিরা, কি বলবো, আমার নবী পাক সাহাবীরা কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমরা জিততে পারবো না। কারণ আমরা কি করে জিতবো? আজকে লক্ষ্য করে দেখুন, হাজার হাজার বেঈমানেরা, আর আমরা তো অল্প সংখ্যক মুসলমান। আমার নবী পাক বলেছিল, কোনো চিন্তা করবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কিসের চিন্তা, কিসের ভাবনা, কিসের দুঃখ? আজকে তো আমাদের সঙ্গে আছে আল্লাহ। জানেন না, ওই মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহর নবী যখন ডাক দিয়েছিলেন, কে যাবে যুদ্ধের ময়দানে, কচি কচি বাচ্চাগুলো সব রেডি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধের মাঠে যাব, আমরা জীবন দিতে যাব। আল্লাহর নবী বলেছিলেন, ও কচি বাচ্চারা, তোমরা যুদ্ধের ময়দানে কি করবে?
পারবে না ঢাল ধরতে, পারবে না তরবারি ধরতে, পারবে না তীর ছুটতে। তোরা মায়ের কোলের বাচ্চা, মায়ের কোলে যাও। কচি কচি বাচ্চারা বিশ্ব নবীর সামনে বলেছিলেন, নবীজি গো আমাদের বাড়ি পাঠাবেন না, আমরা ঘরে যেতে রাজি না, আমরা জীবন দিতে রাজি। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। কি বুঝলেন? হ্যাঁ, জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কোরআন বাঁচাবো। আজকে লক্ষ্য করে দেখুন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, জি আজকে মা, জনম দুঃখিনী মা বাচ্চাদের এগিয়ে দিচ্ছে, বাবা যাও যাও আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য তুমি জীবনটা দিয়েছো। বেঈমান ইসরাইল, বেঈমান আমেরিকা টন টন বোমা ফেলছে ছোট্ট একটা ক্ষুদ্র জায়গায়, তারা জীবন দিতে রাজি, কিন্তু বাইতুল মুকাদ্দাস ছাড়তে রাজি না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমাদের মতো দুমুখো মুসলমান, জি খবরের কাগজে দেখছিলাম, মা বলছে আমার দুটো ছেলে চলে গেছে বেঈমান ইসরাইলের বোমায়। আল্লাহ পাক যদি আমার আরো একটা সন্তান দিত, আমি বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ও বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম। আমাদের মতো মুসলমান, জি আল্লাহু আকবার। আমরা তো নাম কস্তে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান তো হতে পারিনি বাবা। তা আজকে আমরা মার খাচ্ছি, আজকে আমরা নীরবে মার খাচ্ছি, আমাদের পাশে আহা বলার কেউ নেই। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন। জি যে বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম, আপনারা জানেন নিশ্চয়ই, ঈসা নবীর মা ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল। আর মা মরিয়মের পেটে আল্লাহ পাক সন্তান দিয়েছিল হযরত ঈসা নবী। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আহ, মা কেমন আর সন্তান কেমন? মা হচ্ছে আবেদা, মা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। আর আল্লাহ তেনার পেটে দিয়েছে নবী, কিন্তু মরিয়মের কোনো স্বামী ছিল না। নেগেটিভ পজিটিভ দুটো এক না হলে কোনো আপনি কিছু করতে পারবেন না। একটা মেয়ে ছেলে বেটা ছেলের মিলনে আল্লাহ সন্তান দেয়, কিন্তু বিনা স্বামীতে মা মরিয়মের পেটে সন্তান। জি বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার মহিলা পেটে যখন সন্তান, সবাই চিন্তা করছে যে আজকের তোমার পেটে বাচ্চা, কারণটা কি? মা মরিয়ম চিন্তা করছে, আল্লাহ আমার তো স্বামী নেই, আজকের আমার পেটে তুমি বাচ্চা দিলে আমি মুখ কি করে মানুষের কাছে দেখাবো? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও মরিয়ম এক বিন্দু চিন্তা করবেন না, আমার খেলা আলাদা, তুমি বুঝবা না বুঝবা না। কেউ যদি তোমাকে দিস্কারা করে, কেউ যদি বাজে কথা বলে, তুমি আঙুল তুলে দেখিয়ে দেবে আমার আল্লাহ হচ্ছে মালিক। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বাবা পেটে বাচ্চা, চলে গেল জঙ্গলে, প্রসাব করলো, ইনি তো নবী হবে বাবা।
চেহারা লাবণ্য আলাদা। আল্লাহ পাক মা মরিয়মের কোলে বাবা সাদা ফুটফুটে সন্তান, চাঁদের মতো উজ্জ্বল বাচ্চা যখন কোলে আল্লাহ দিয়েছে, মা মরিয়ম কেঁদে কেঁদে বলছে, আয় আল্লাহ, আজকের তুমি আমার সন্তান দিলে, আমি এখন যদি দেশে যাই আমার দেশবাসী আমাকে খারাপ বলবে, আমি এখন কি করব? হঠাৎ একজন এসে বলে গেল, আরে মরিয়ম রে, এক বিন্দু চিন্তা করবে না, কেউ যদি তোমাকে কিছু বলে তুমি পরিষ্কার বলে দেবে। এই বাচ্চাকে জিজ্ঞাসা করলে এই বাচ্চা বলে দেবে ওর বাপ বাপকে, একমাত্র বাচ্চাই বলবে। আল্লাহু আকবার। শিশু বাচ্চা নিয়ে মা মরিয়ম চলে এলো বাইতুল মুকাদ্দাসের কাছে। এইবার দেশবাসী ডেকে বলছে, মরিয়ম, ও মরিয়ম, এ বাচ্চা বলো কার দৌলতে, কার কুকর্মে এই বাচ্চা তোমার এসেছে, আমাদের বলতে হবে। মা মরিয়ম বলেছিল, আমি জানি না, এই বাচ্চাই বলে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সবাই বলছে, মরিয়ম, ও মরিয়ম, তোমাকে ভালোবাসি, আর তুমি বলছো বাচ্চা বলে দেবে। ওই দুদিনের বাচ্চাও কি কথা বলতে পারে? আল্লাহর হুকুমে সবই হতে পারে। জি, সবই হতে পারে। যদি বলছেন কেন, এই বাচ্চার কথাটা আমি বলতে বলতে একটুখানি বলে দেই। ঈসা নবী উনি এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ পাক ওনাকে এমন তাওয়াজ্জা দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহু আকবার। হাতে একটা লাঠি ছিল, উনি মরা মানুষকে জিন্দা করে দেখাতো, কুষ্ঠ রোগ ভালো করে দেখাতো। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিল। আল্লাহু আকবার। একদিন উনি বাড়ি বসে আছেন, হঠাৎ একজন এসে বলছে, হুজুর, আমি আপনার সঙ্গে একটু দিন কতক থাকবো, আমাকে একটু রাখতে হবে। ঈসা নবী বলছে, বাবা, তুমি দুনিয়ার ঝোঁক এখন তোমার কাটিনি, আমার সঙ্গে থাকা হবে না। বলছে, না হুজুর, আমি থাকবো। ঈসা নবী কি করলেন? মনটা নরম ছিল নবী তো, এইবার 3টে রুটি তৈরি করে একটা খেলেন, একটা ওনাকে দিলেন, আর একটা বললো, বাবা, এই রুটিটা তোমার ঝোলায় রেখে দাও, আমাদের যখন ক্ষুধা পাবে হাফ হাফ করে খাবো। ও তো দুনিয়াদার লোক, ও তো পেটুক, গলা বাঁধে সব পেট। ও মনে করছে খাবো না, রেখে দেবো। আবার মনে করছে যদি খেয়েলেই হুজুর চাইলে কি দেব। আল্লাহর নবী সঙ্গে করে নিয়ে গেলেন এই দুনিয়াদার মানুষটাকে। কিছু দূর যেতে না যেতে ঈসা নবী ডেকে বলছে, বাবা, দাও রুটিটা আমার কাছে দাও, আমরা দুজন মিলে খাই। এইবারে ডেকে বলছে, কি জানেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি রুটি তো আমার কাছে দেননি, আমার কাছে তো দেননি। ঈসা নবী বলছে, হারা বলিস কি, হ্যাঁ, একটু আগে তোরে দিলাম আর তুই বলছি দেইনি। ঠিক আছে। একটু দূরে গেলেন, একটা হরিণ ডাকলো, যেহেতু নবী তো ডাকলেই চলে আসবে। হরিণটাকে জবাই করলো, মুরব্বা করে সুন্দর করে কিমা করে দুজন খাই খাওয়া করলো। আবার হাড় হাড্ডি গুলো এক জায়গায় করে লাঠি সুবিয়ে বলছে, কুম বেজনিল্লাহ, আল্লাহ গো, এই হরিণটাকে তুমি একবার জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই হরিণ লাপাতে লাপাতে চলে গেল। এইবার দুনিয়াদার মানুষ ঈসা নবী ডেকে বলছে, বাবা, দেখো আল্লাহর কত কুদরত, আল্লাহ আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিয়েছে। এই হরিণের আমরা জবাই করে গোস্ত বস্ত খেয়েছি, বলো বাবা রুটি কার কাছে? তখন দুনিয়াদার মানুষ বলছে, হুজুর, আপনার ভুল হচ্ছে, আমার কাছে তো দেননি। ঈসা নবী বুঝতে পেরেছে, এ তো ডবল ধরিবাস, এরেলি আমি দুনিয়া করব। ঠিক আছে, সামনে যাচ্ছে, যেতে যেতে আল্লাহর কি কুদরত, 3 জায়গায় 3 মুঠো ধুলো সড়ো করে, হাতে লাঠি ছিল, বলল, কুম বেজনিল্লাহ, আল্লাহ 3টে সোনার ইট বানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে 3টে সোনার ইট। ঈসা নবী বলছে, বাবা,
একটা ইট আমার আর একটা তোমার, আর এই ইটটা যার কাছে রুটি আছে এই ইটটা তার। ও বলছে হুজুর আমার ঝোলায় বোধহয় আছে। ঈসা নবী তখন বলছে এইবার আমি তো চালাকি ধরে ফেলেছি, এই যা তিনটে ইট তুই নিয়ে যা, সোনার ইট, সোনার ইট নিয়ে যা, আর রুটিটা আমার দিয়ে দে। রুটিটা নিয়ে ঈসা নবী খেলেন। আর ও কি করলো, দুটো দুই কাঁধে একটা মাথায় করে নিয়ে যাচ্ছে। যেতে 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 একদল ডাকাত, তাদের রাত্রি ডাকাতি করা হয়নি। এইবার বাবা সোনা যখন পেয়েছে আর দেরি করার দরকার নেই, কিড়ি কুড়ে নেবে। দুনিয়াদার মানুষ বলছে ভাই আমার অনেক সাধনার সোনা, তোমরা নেবে, আমার কি দেবে না, তোমরা দুজন দুটো ভাগ করে নাও, আমার একটা দাও। এইবার একটা ডাকাত বলল তবে শোনো, আর সামনে বাজার, কিছু মিষ্টি মিঠাই কিনে আনবো, একসঙ্গে বসে খাবো, তুমি একটা লেম আমরা দুটো নেবো। দুনিয়াদারি মানুষ বুঝতে পেরেছে, ঠিক আছে তাই হবে। এইবার বাবা খাবার কিনতে গেল, ওতে বিষ মাখিয়ে বাবা আনলো। এবার এর সে বিষ মাখানো খাবারটা দিল, দেওয়ার পরে খাবার পরে দুনিয়াতে চলে গেল। এরা কি করলো বাবা, আর দেরি করলো না, এরা ওই ইট নিয়ে চলে যাবে। আচমকা বাবা ক্ষুধার যন্ত্রণায় ওই যা আপনার খাদ্য ছিল কিছু যখন খেয়েছে, খাবার পরে এরাও কিন্তু মারা গেছে। ঈসা নবী রাস্তা দিয়ে আসছিল বাবা, তাকে দেখে তিনটে সোনার ইট রাস্তায় পড়ে আছে, আর বাবা তিনটে আপনার কয়েকটা ডাকাত আর সেই দুনিয়াদার মানুষ পড়ে আছে। ঈসা নবীর হাতে লাঠি ছিল, সুবিয়ে বলছে কুম বেজনিল্লাহ, আল্লাহ তুমি জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। হওয়ার পরে ডাকাতগুলো ঈসা নবীর হাতে হাত দিয়ে বলছে হুজুর আজকে যখন আমরা মরে বেঁচে এসেছি আর দুনিয়াদারি দরকার নেই, আর জীবনে ডাকাতি করব না, আমাদের কলেমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যায়। ওই ডাকাতের দলগুলো কলেমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, কলেমা পড়লেন। জি দুনিয়াদার লোক বলছে হুজুর হুজুর আমি যখন মরে ফিরে এসেছি আর আমি দুনিয়া করব না, এইবার আপনার সঙ্গে থাকবো খাঁটি মনলে। হুজুর বলছে তোর ভাব ভালো না, তোর মন খারাপ। জি তোর যে ইট সোনার লোভ, এ লোভ তুই সামলাতে পারলি নে, তুই থাকবি কি করে? বলছে হুজুর পায়ে ধরে বলছি কোনো চিন্তা করবেন না, আমি কিন্তু আর দুনিয়া করব না। ঈসা নবী কি করলেন, তিনটে সোনার ইটে লাঠি ঠেকালেন, কুম বিজনিল্লাহ, আল্লাহ এই তিনটে সোনা তুমি ধুলো করে দাও। বলার সঙ্গে সঙ্গে ধুলো। এখন ওই দুনিয়াদার লোক ও চিন্তা ভাবনা করছে আমার সোনার দরকার নেই, আমার লাঠিটার দরকার, কারণ সবাচ্চার মাল হচ্ছে। জি অন্তত লাঠিটা আমি চুরি করব, বাস নিয়ত ঠিক করে ফেলেছে। এইবার দুজন যেতে যেতে একটা গাছের তলায় বসে আছে, নবী তো পয়গম্বর, এ কি করেছে, জেগেছিল, লাঠি আউট। গ্রামদের যাচ্চার বলছে শোনো, আমি মরা মানুষ জ্যান্ত করতে পারি লাঠি, আমি রোগ ভালো করতে পারি লাঠি। জি একেবারে বলে গ্রামদের যাচ্চার বলছে অনেক মাল পাবে। হঠাৎ একজন ধনী মানুষ, তার একটা মাত্র মেয়ে মরণপন্ন, ডেকে বলছে বাবা তুমি কি পারবে আমার মেয়ের সারাতে? বলছে পারবো মানে শুধু যাবো আর ঠিক হবে। এইবার নিয়ে গেল বাবা। হুজুর তো দোয়া বলে ঠেকাতো, হুজুর তো দোয়া বলে শোমাতো, এ তো দোয়া নি, শুধু ঠেকাচ্ছে, ভালো হয় না। আরো যেন ব্যায়াম জড়িয়ে আসতেছে। এইবার ওরা তখন ডেকে বলছে হ্যাঁ খবর কি? তো বলতে তাই তো হুজুর শোমাতো ভালো হতো, আর আমি শোমাচ্ছি আর ব্যায়াম বেশি হচ্ছে, কারণ কি? কারণ হুজুর তো দোয়া বলতো, আর উনি তো নবী, ইনি তো নবী না। এইবারে কি করেছে বাবা, সেই লাঠি দিয়ে টুকটুক করে মারা শুরু করেছে। মারার পরে
ওই মহিলা মারা গেল। এই গ্রামবাসী সব এর বেঁধেছে, বলে মেয়ের পাশে তোরে শোয়াবো। এ তখন বলছে আল্লাহ কি মুসিবত আমার। ঈসা নবী আসছিল, এসে দেখেন তখন দুনিয়ার লোক গাছে বাঁধা। কি খবর? বলছে হুজুর আমি বুঝতে পারিনি হুজুর, আপনি লাঠি সোমালি কাজ হয় আর আমি সোমালি মরে যাচ্ছে, ব্যাপার বুঝদি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, ওই লাঠি কানা নিয়ে ওই মেয়েটার গায়ে চুবিয়ে দিলেন। আল্লাহ তুই মেয়েটাকে জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক তাকে রোগ মুক্ত করে দিলেন যে তিনি তো নবী। এইবার মেয়ের বাপ বলছে হুজুর আমি আপ্পার চিনতে পারিনি, আজকে চিনতে পারলাম, আপ্পার কোয়ালিটি বুঝতে পারলাম। ওগো নবী গো, আমার একটা মাত্র মেয়ে, আমি যখন ফিরে পেয়েছি কবে তো চিন্তা নেই, আমার সম্পদ আপনাকে দিয়ে দেব। ঈসা নবী বলছে বাবা আমার দিতে হবে না, ওর দাও, ওর দরকার, ওই দুনিয়াদার মানুষ, ওর দরকার। ভাইরা বাবাজিরা ও তরুণ যুবক বন্ধুরা, এটা আমি কিন্তু গল্প করলাম না, একজন নবীর শানে কথা বললাম। বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার ঝোঁক যাদের থাকবে তারা কিছু করতে পারবে না, একমাত্র লোভ লালসা ত্যাগ করে আল্লাহর প্রেমের পাগল হতে হবে, আল্লাহর দেওয়ানা হতে হবে, আল্লাহকে চিনতে হবে, তারা হবে খাঁটি মানুষ। বাবা ও ভাইরা বাবাজি কি বলবো, আমি আপনাদের একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। বাবা এই যে মাহফিল আপনারা বসেছেন, অনেক ভাই আমার এখানে বসেছেন, একবার চিন্তা ফিকির করবেন আপনি নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন, আপনি নিজে হাতে কত মানুষকে কাফন পরিয়েছেন, আপনি নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন। একদিন আমার আপনার কবর দেবে, সেই দিন আমি আপনি কি চিন্তা করব, আমি আপনি কি ভাববো, ছেলে মেয়ে বউ আমি আপনি কাউকে কিন্তু পাবো না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, একমাত্র দাঁড়াবে আল্লাহ এবং আল্লাহর নবী। তাই দুনিয়ার জমিনে কিছু করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হয়, একটু ভাবনা চিন্তা করে করতে হয়, তবে কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে আপনি পেয়ে যাবেন। তাই বারবার অনায় বিনয় করে বলছি, এখনো পর্যন্ত একটু হিসাব করে মনটা নরম করে আপনি চলুন, লাভ পাবে। একটা ওয়াজ আপনাদের কাছে আমি করে দিয়ে যাচ্ছি, যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারেন একটু চেষ্টা করুন। তার আগে আমি একটু তাকবীর দেব। যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ
পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা বিশ্ব নবী রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে নবী শরীফে মদিনার একজন সাহাবী আল্লাহর নবীর পাশে বসে ঝরঝর করে কাঁদছে আল্লাহর নবী ডেকে বলছে বাবা তুমি এমন করে কাঁদো কেন সাহাবী ডেকে বলছে নবী গো আমি একটা নতুন ঘর বেঁধেছি আপনি আমার ঘর একটুখানি চলুন আপার পায়ের ধুলি যদি আমার ঘরে পড়ে আমার ঘরটা বরকতান হবে আমার নবী পাক ডেকে বলছে বাবা যাও যাও বাড়ি যাও আগামী কাল তোমার বাড়ি আমি যাব একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ সাহাবী ছুটে বাড়ি গেল ও বিবি গো আজকের আমাদের কপাল খুলে গেছে রহমতের নবী আমাদের বাড়ি আসবে বিবি জলদি করে গোছাতে লাগলো সুন্দর করে আপার ঝুলগুলো ঝাড়তে লাগলো যেহেতু গরিব বাবা ঘরে কিছু নেই আপার ঈদের মতো আনন্দ হচ্ছে রহমতের নবী যাবে যে নবী আল্লাহর দিদারে মিয়ারাজে যায় সেই নবী কিন্তু আজকের বাড়ি আসবে এইবারে কি করলেন সুন্দর করে ঘরগুলো গোছাতে লাগলেন সকাল হয়ে গেল হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম দুইজনে নামাজ পড়ে লাগ নামাজের পরে ডেকে বলছি বিবি গো আজকের আমাদের মনটা বড় ভালো যেহেতু রহমতের নবী আসবে ও বিবি একবার বলো বলো আমাদের ঘরে তো কিছু খাবার নেই আমার কাছে কিছু পয়সা আছে আমি মদিনার বাজারে চলে যাচ্ছি ও বিবি আমি কিছু জবের আটা কিনে আনবো তুমি রুটি তৈরি করবে আমার নবী 7 দিন কিছু খায় না পেটে পাথর বিধি জীবন কাটায় ওই রহমতের নবী রুটি খাবে তিনি বড় তৃপ্তি পাবেন বিবি ডেকে বলছে স্বামী গো না না হবে না হবে না আজকের আপনি যদি রুটি আপনার জবের আটা কিনে আনেন আমার একটা ছোট্ট বকরি ছাগল আছে ওই বকরি ছাগল জবাই করে আমার দিনের নবীকে গোশত রুটি আমরা খাইয়ে দেব সাবির বিবি কি করলেন ছুরিটা বার করে আর ছাগলটা বার করে স্বামীর হাতে তুলে দিয়েছে স্বামী গো এইলিন সুন্দর করে রান্না বান্না আমি রান্না করব আপনি জবাই করে দিন চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আপনি দিয়ে দিন আমি সুন্দর করে রান্না করব রহমতের নবী আমাদের বাড়ি তিনি খাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক নিজে বলেছেন যারা আল্লাহকে পেতে চায় হে নবী তাদেরকে আপনি বলে দিন তারা যেন নবীকে ভালোবাসে তাই আজকে রহমতের নবী আসবে কত খুশি সুন্দর করে রান্না করে আমি নবীকে খাবো যেই ছাগলটা নিয়ে আর ছুরিটা নিয়ে পাঁচিলের কাছে কাছে জবাই করবে সাহাবীর বড় ছেলে উঠে গেছে আব্বু আব্বু তোমার হাতে ছুরি আর ছাগল কেন বাপ ডেকে বলছে ও সোনার মানিক এই ছাগলটা জবাই করব আল্লাহর নবী তিনি খাবেন আমাদের বাড়ি মেহমান এই বলার পরে সাহাবী কি করলেন বাবা জবাই করতে যাবে সাহাবীর বড় ছেলে পাগুলো ধরেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবা হালাল করে দিলেন জবাই করে দিলেন চামড়াগুলো ছাড়িয়ে বিবির কাছে দিয়ে বলছে বিবি গো সুন্দর করে কষা কষা করে রান্না করো আমি মদিনার বাজারে যাচ্ছি একটু জবের আটা কিনে আনবো এদিকে সাহাবী চলে গেলেন এইবার বিবি রান্নায় বসে গেলেন এদিকে কি হলো জানেন সাহাবীর ছোট ছেলে উঠে গেছে বাবা বড় ভাইকে ডেকে বলছে বড় ভাই
ও বড় ভাই একবার বলো, এই পাঁচিলের কাছে রক্ত কেন? আমি তো কোনোদিন আমার রক্ত দেখিনি। বড় ভাই ডেকে বলছে, ও মার পেটের ভাই, ছোট ভাই, এই সকালবেলা আমার আব্বা দুজন মিলে একটা বকরি জবাই করেছি। বকরি হালাল করেছি, এই বকরি ছাগলের রক্ত। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই যদি তুমি একটু আমার ডাকতে, আমি ছাগল জবাইটা দেখে নিতাম, কি করে জবাই করে একটু দেখতাম। বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই এক বিন্দু চিন্তা করো না, ছাগল যখন জবাই হয় আমি নিজে দেখেছি, হ্যাঁ একটুখানি দেরি করো। ছুরিটা আনলো, ছোট ভাইকে শুবিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আব্বা যেমন টেনেছিলেন উনিও টেনে দিতে লাগলেন। না না না, উল্টো পিঠ দিয়ে টানবে, পড়ে গেছে সিধা পিঠ তথা ধারওয়ালা পিঠ, হুলকুন কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। ছুটে মায়ের কাছে গেল, ও মা, মা আজকের আমি কি সর্বনাশ করেছি মা, আজকের মার পেটের ভাই, আজকের কোথায় গেলি পাই, আমি আজকের ছাগল জবাই দেখাতে গেছি, কিন্তু দেখো দেখো ধারওয়ালা পিঠ পড়ে গেছে। ওরে মা গো, আমার ভাই কিন্তু বাঁচবে না, একবার তুমি চলো চলো চলো। মা জনম দুঃখিনী মা, বাবা পেটে ধরা মা, এইবার রান্না মান্না ফেলে দৌড়ে গেল। বাবা যেহে দেখে ছোট ছেলে নড়ে না, বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ও ভাইরা, বাবা জি কি বলবো, বাবা জনম দুঃখিনী মা, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল। আর দেরি করলেন না, ওই মরা বাচ্চার কোলে করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আজ তুই কি খেলা খেললি আল্লাহ, আমার রহমতের নবী তিন আসবে, আজকে আমার বাড়ি মৃত্যু বাড়ি, আমার বাড়িতে তো নবী খাবে না। হাউ হামর কাঁদতে লাগলো, চোখের পানিগুলো আজকের যেন বুকটা ভিজে যায়। আল্লাহ, আজকের আমার বাড়ি ঈদের মতো আনন্দ, আজকের এত খুশি। আল্লাহ, আজকে তুই আমার বাড়ি মলিন করে দিলি। আজকের আমার ছোট ছেলে দুনিয়াতে চলে গেল, জীবনের মা বলে ডাকবে না, হাউ মাউ করে কাঁদছে। নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা মা জননী জনম দুঃখিনী এইবার পাঁজা করে নিয়ে ঘরের ভিতরে কালো চাদর মুড়ি দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুই আমার দুটো বাচ্চা দিয়েছিলিস, একটা বাচ্চা তুলে নিয়েছিস, আমি কাঁদবো না, আমার দিনের নবী আসবে, আমি নবীর খেদমত আগে করব। এই বলে কালো চাদর মুড়ি দিয়ে রান্নায় বসে গেল। ধৈর্য কারে বলে, সবর কারে বলে, একমাত্র নবীর সাহাবী বিবিরা দেখিয়েছে। জি, সাহাবী মদিনার বাজার থেকে জবের আটা কিনে আনলো, রুটি আর গোস্ত তৈরি হয়ে গেছে। আহ, কে খাবে? রহমতের নবী খাবে, আল্লাহর নবী আসবেন, সব কমপ্লিট। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী। আল্লাহ গো, আমার নবী পাক আসবে, একটা ডাক দেবে, আমরা দরজাখানা খুলে দেব। এই বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভাই গো, হঠাৎ বাড়ির পাটার যুবক এসে বাবার দরজা নক করে বলে গেল, ও আল্লাহর প্রেমের পাগল, ও নবীর প্রেমের দিওয়ানা, তোমার বড় ছেলে কিন্তু বেঁচে না। মা জনম দুঃখিনী, বাবা পেটে ধরা মা। আগে সংবাদটা কানে গেল, স্বামী গো কি যেন বলছে, বড় ছেলে বেঁচে নেই। বাবা দরজাখানা খুলে ছুটে গেল, বাবা যে দেখে বড় ছেলে ছাদেতে নিচে পড়ে মরে আছে। ও ভাইরা রে, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, ছোট ছেলে কোনো কবর দেওয়া হয়নি, এদিকে বড় ছেলে দুনিয়াতে চলে গেল। আল্লাহ, এ কি তোর খেলা আল্লাহ, আজকে তুই আমার বাড়ি কি করলি আল্লাহ, আজকের আমার দুটো সোনার মানিক আজকে দুটি চলে গেল, আমরা কেমন করে জীবন যাপন করি। আল্লাহ, আল্লাহ, আজকের আমাদের বাড়িটা এত ঈদের মতো আনন্দ, এত খুশি, আজকে তুই মলিন করে দিলি। আজ আমার দুটো বাচ্চা দুটি চলে গেল। আল্লাহ, আমি কাল নিয়ে দুনিয়া করব। হাউ মাউ করে কাঁদতে লেগেছে,
চোখের পানিতে বুক ভিজে যায়। স্বামী ডেকে বলছে, বিবি তুমি কি আল্লাহর কোরআন পড়নি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর ধৈর্য ধরনেওয়ালার পাশে আমার আল্লাহ থাকে। এই বলে বড় ছেলের পাঁজা করে নিয়ে ঘরের মধ্যে একই চাদর মুড়ি দিয়ে রেখে দিলেন। আহ, আমার দয়ার নবীর খেদমত করবে, রহমতের নবীর মায়া কেমন করলেন। এইবারে দুজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন মৃত্যু বাড়ি না। জি, আমার রহমতের নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলছে, বাবা আমি একটা গরিব সাহাবীর বাড়ি যাচ্ছি, আমাকে দাওয়াত করেছে। সব সাহাবীরা যারা নামাজ পড়েছিল সবাই বলছে, নবী গো আমরাও কি তারপর সঙ্গে যাব? আমার নবী সব সাহাবীদের নিয়ে বাবা গুটি গুটি পায় সাহাবীর বাড়ি আসতে লাগলেন। হঠাৎ তাকে দেখে পথের মাঝখানে হযরত জিবরাইল বাবা ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ। নবীজি গো, আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন ওই বাড়িওয়ালা দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। আমার দিনের নবী শুনলেন, দয়ার নবী শুনলেন, গুটি গুটি পায়ে গুলেন। জিবরাইল আমিন চলে গেলেন, আমার নবী বাড়ির দরজায় ঘা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও সাহাবী তুমি বাড়ি আছো? সাহাবী দরজাখানা খুলে দিলেন, ও আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। দরজাখানা খুলে বাবা নবীকে পাঁজা করে ধরে এইবারে বিছানায় বসালেন। আহা কি আনন্দ, কি খুশি, মনে হয় কোনো মৃত্যু বাড়ি না। আমার নবী পাক বলছে, ও সাহাবী গো, বাবা তুমি জলদি করে যদি কিছু খাবার ব্যবস্থা করো তাহলে জলদি করে তুমি আনো, আমি নবী বেতি ব্যস্ত, দেরি করলে চলবে না। সাহাবী দেরি করলেন না। এইবারে বাবা হাঁড়িতে ছিল গোশ আর 12 কষে রুটি আমার নবী পাকের কাছে এনে দিলেন। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী গো, একবার বাইরে তাকে দেখো, তোমার কপাল খুলে গেছে। যত সাহাবী আজকের এসেছে তোমার বাড়ি, ফজরের নামাজ যারা পড়েছিল সব তোমার বাড়ি কিন্তু মেহমান, সব তোমার বাড়ি এসেছে সাহাবী, তোমার কপাল খুলে গেছে। সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আই নবী আল্লাহ, এখন বলুন তো আমি কি করি? মান সম্মানের ব্যাপার, একটা বকরি ছাগলের গোশ কেজি 3 হবে আর কেজি খানি জবেন আটা রুটি। নবী গো, আপনাকে খাবো, ক্ষুধার জ্বালা মিটাবো, এই ছিল মনের তামান্না। কিন্তু আজকের এত সাহাবী আমার বাড়ি, এখন আমি কি করি? মান সম্মানের ব্যাপার। আমার নবী বলল, সাহাবী একদম চিন্তা করো না বাবা, আমি নবী যখন এসেছি তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আমাদের মতো নিয়ত না। জি, 400 লোকের আয়োজন করেছে, 600 লোক এসছে। আমরা কি বলি? ডালি পানি দে, ডাল ভাড়া, হ্যাঁ গোশ দিবি 2 পিস, আর যেন দিকে তাকাবি না, দিয়ে চলে আসবি। আমাদের মতো নিয়েতে বরকত, নিয়েতে বরকত। সাহাবী বলছে, নবী গো, এখন কি করব? মাত্র কেজি 3 গোশ আর 1 কেজি মতো জবের আটা রুটি, কি করব? আমার নবী পাক বলছে, বাবা কোনো চিন্তা করো না, আমি নবী বলছি, তোমার এই যার জোগাড় করেছো আল্লাহ ইতি তোমার বরকত দেবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। সাহাবী এসছে কত জানেন? 1600 সাহাবী, কম বেশি। রুটি 1 কিলো, গোশ
3 কিলো কম বেশি। জি, আল্লাহর নবী কি করলেন? নবী পাকের গালের থুতু একটু গোশে লাগালেন। জোরে বলুন। নবী পাকের গালের থুতু একটু রুটিতে লাগালেন। আহ, আমার রহমতের নবীর গালের থুতু বাবা, এ কত দাম, কত মূল্য! আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাহাবী, এক বিন্দু চিন্তা করবে না, আমার কাঁধের ওড়নাটা আমি ঢেকে দিলাম বাবা, খবরদার ওড়না আগলা করবে না। বিসমিল্লাহ বলে যত সাহাবী তোমার বাড়ি এসেছে বাবা, সবার কোলে কোলে পৌঁছে দাও। সাহাবী বিসমিল্লাহ বলে গোশ আর রুটি পৌঁছে দিয়েছে। এইবারে দেওয়ার পরে বাবা সাহাবী কি করলেন? ওই গোশ রুটি নবীর কাছে নিয়ে এলেন। আমার নবী পাকের সামনে যখন রেখেছে, আমার নবী পাক বলছে, বাবা এইবার ঢাক নাগলা করো। বাবা ঢাক নাগলা করে দেওয়া গেল। বাবা যেমন গোশ ছিল বাবা, সেই 3 কিলো মতো গোশ ওই অবস্থায় রয়ে গেছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারে দেখবেন আল্লাহর কি কুদরত, আল্লাহ কি না করতে পারে। নবী পাকের গালের থুতুর বরকত। তবে কালকে যেন বাড়ি গিয়ে 5-6টা কুটুমি দাউদ দে, যেন আবার গালে থুতু দিও না। আমাদের তো আবার মানে জি বিরাট আপনার মশান আলাদা। নবী পাক যখন গালে থুতু দিয়ে বরকত হয়েছে, আমরাও দেই। তোমার বউ পর্যন্ত খাবে না কিন্তু। জি, খুব মানে অবস্থা খারাপ হবে। এই জন্য নবী পাকের থুতু আলাদা। নবী পাকের থুতু নিয়ামত। সে পা সাপে কেটেছে আবু বকর সিদ্দিকের পায়ে, আমার নবী পাক গালের থুতু দিয়েছে, আল্লাহ 20 গুলো পানি করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক বলছে, বাবা সাহাবীরা কেউ যেন গালে তুলবে না, আমি নবী অনুমতি না দিলে। সবাই সামনে নিয়ে বসে আছে। আমার নবী পাক ডেকে বলছে, বাবা সাহাবী, আমি নবী যখন কিছু গালে তুলি, আমার দুটো নাতি হাসান হোসাইন ওরা আমার বগলে তলা দিয়ে গাল হা করে, আমি নবী ওদের গালে দেই, তারপর আমি খাই। সাহাবী রে, তোমার দুটো বাচ্চা আছে, ওদের জলদি করে ডেকে দাও, আমি ওদের গালে আগে দেব, তারপর আমি খাবো। সাহাবী বলছে, নবী গো, আজকে সকালবেলা আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, এখন কিন্তু ডাকা যাবে না। আমার নবী পাক ডেকে বলছে, বাবা ঘুম থেকে তোলো। সাহাবী তো মিথ্যে বলে না, বাবা মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম বাবা। সাহাবী বলছে, নবী গো, এখন কাঁচা ঘুমে জ্বালাতন করবে, আপনি নবী খেলাম পরে ডেকে দিচ্ছি। আমার নবী পাক বলছে, হবে না, আগে ডেকে দাও, ডেকে দাও। ও ভাইরা রে, যেই বলেছে ডাকার কথা, সাহাবী আর সহ্য করতে পারলো না, আমার নবীর গলা ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার নবী পাক ডেকে বলছে, ও সাহাবী গো, এতক্ষণ আনন্দ করছিলে আর এখন হাউমাউ করে কাঁদছো কেন বলো? আমার দুটো সোনার মানিক আজকে কিন্তু দুনিয়ায় বেঁচে না। নবী রসুল আল্লাহর দোস্ত, আমার দুটো বাচ্চা আজকের বেঁচে নেই, তারা দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা তোমার দুটো বাচ্চা মারা গেছে, তুমি আনন্দ করে খাওয়াচ্ছ, কি ব্যাপার? বলে, নবী গো, বাচ্চা চলে গেছে, আমি এক বিন্দু দুঃখ পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, বাচ্চা চলে গেলে বাচ্চা পাবো, কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু নবী পাবো না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আজকে আপনি যখন বেঁচে আছেন আমার আর কিছুই দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আমার মৃত্যু বাচ্চা দেখুন। আল্লাহর নবী গুটি গুটি পায়ে উঠে সেই মরা ঘরে চলে গেলেন। বাবা দরজাখানা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী গেলেন, আপনার যেখানে বাচ্চা দুটো সমানো আছে, যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া। আমার নবী পাক ডেকে বললো, বাবা জলদি করে তুমি কাপড়টা আগলা করো। মুখের দিকে আগলা করলেন। আমার নবী পাক দেখে অবাক হলেন, বাবা সাহাবী রে,
এমন মৃত্যু তো আমি দেখিনি, একটার গলা কাটা আর একটা নাড়ি ভুড়ি বার হওয়া, ব্যাপারটা কি? সাহাবী সব কথা খুলে বললেন। আমার নবী পাক দয়ার নবী বুঝতে পারলেন, রহমতে নবী জানতে পারলেন, আর দেরি করলেন না। আমার নবী যে ওয়াদা করেছে ওই বাচ্চা দুটো গালা আগে দেবে, তাই নবী আমার কি করলেন, ওই দুটো বাচ্চার মাঝখানে আমার দিনের নবী বসে যায়, হাত দুখানা তুলে দোয়া করতে লেগেছে, আল্লাহ গো আমি নবী ওয়াদা করেছি এই বাচ্চা দুটো গালা আগে দেব, তাই তোমার কাছে কাঁদছি আল্লাহ, এক বিন্দু তুমি দেরি করো না, এই বাচ্চা দুটো আমার কোলে তুমি তুলে দাও। আল্লাহ আল্লাহ এই বাচ্চা দুটো আমার কোলে তুলে দাও, আমি ওদের গালা আগে দেব, তারপর আমি খাবো। আল্লাহ আগে আমার কোলে তুলে দাও। আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আল্লাহর দোস্ত হাত তুলে মোনাজাত করছে। আমার নবীর চোখের পানি দর দর করে পড়ছে, শুধুই কাঁদছে, নবী পাখির বুকটা ভিজে যাচ্ছে, আর কয়েক ফোঁটা পানি ওই শিশু বাচ্চা দুটো মরে আছে ওদের চাদরের উপরে যখন পড়েছে, আল্লাহর নবী রহমতের নবী তাকিয়ে আছে। এইবার দেখে ওই বাচ্চা দুটো পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর কোলে বসে গেছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী দুটো বাচ্চার কোলে করে দুই গালে চুমা দিয়েছে, দুই বাচ্চার কোলে তুলে নিয়েছে। আল্লাহ নবী রহমতের নবী, বাবা মায়ার নবী, দয়ার নবী আমার যেই কোলে তুলে নিয়েছে, এইবার বাচ্চা দুটো হাসি মুখে নবীর কোলে বসে গেছে। আমার নবী দুটো বাচ্চাকে নিয়ে এইবার নাস্তায় বসেছে। সাহাবীদের বললো, বাবা সাহাবীরা খবরদার যেন হাড় চিবাবে না, বাবা গোস্তটা তোমরা খাবে, হাড়গুলো রেখে দেবে। নবীর সাহাবীরা হাড়গুলো রেখে দিয়েছে, বাবা গোস্তগুলো খেয়ে নিয়েছে। আমার নবী পাক দেখে বলছে, আল্লাহ বাচ্চা দুটো তুমি জীবিত করে দিয়েছো, আল্লাহ আজকের আমার ভালোবেসেছে বলে তুমি ভালোবেসে বাচ্চা জিন্দা করে দিয়েছো, এই ছাগলটা তুমি জিন্দা করে দাও, কারণ আমার গরিব সাহাবী একটা মাত্র ছাগল ছিল, আর আমার জন্য আজকের জবাই করেছে। বলার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা ডাকতে ডাকতে আমার নবীর সামন দিয়ে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক দুটো না, কিতাবে দেখছিলাম 5000 ইহুদিরা তারা ঘিরে দেখছিল নবীর আদর্শ, তারা একসঙ্গে দাঁড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি বলবো, আমার ভাইরা বাবাজিরা, আমার আরশুলার তরুণ তরুণ বাবাজিরা ভাইরা, আজকের যে প্রতি বছর এই মাহফিলটা আপনারা দেন, তবে একটা দুঃখের খবর, গত বছর আগের বছর আমি গত বছর আসিনি, আগের বছর আমি এসেছিলাম, আমার ডাক্তার ভাই আমার পাশে বসছিলেন। জি, আমার ডাক্তার ভাই আমার পাশে বসেছিলেন, কিন্তু বড় দুঃখের কথা আজকের শুনলাম এসে সেই ডাক্তার ভাই কত গরিবের পাশে উনি দাঁড়াতেন, ফ্রি ওষুধ দিতেন, কি ভালো মানুষ। আজকের এসে শুনলাম ওই ডাক্তার ভাই তিনি নেই, তিনি বিদায় নিয়েছে। সবার মনটা খারাপ, সবার মনটা আপনার ব্যতীত আজকের এমন ভালো মানুষ আর হবে না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আগামী বছরে মাহফিলে বসবো এর কোনো গ্যারান্টি নেই বাবা। এই মিলাদ ছেড়ে বাড়ি যাব এর কোনো গ্যারান্টি নেই। হয়তো কালকের কাফন পরে কবরে যেতে হবে। তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি, যত ভাই আমার এখানে বসে আছি প্রত্যেক ভাইকে আমি অনয় বিনয় করে বলছি, আগামী বছরের জন্য আল্লাহর 3টে বান্দা, আল্লাহর 3টে পাগল, আপনার 40 কিলো করে চাল আগামী বছরের জন্য আমার কাছে ওয়াদা করতে হবে। আর 3 জন 3 বস্তা আলু দিতে হবে। আমি আল্লাহর কাছে হাত তুলে সাবানের চাঁদে একটু দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম যেন না দেয়, আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন না দেয়,
আল্লাহ পাদের দানায় দানায় যেন বরকত দেয়। আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু মোনাজাত করব, আল্লাহর কাছে একটু চাইবো। তাই প্রথম নম্বর আমি দেখতে চাই 40টা কিলো চাল। আল্লাহর কোন বান্দা এই মাহফিলে আছেন, এই মজলিসে আছেন, একটু আল্লাহর দিকে তাকিয়ে সাবানের চাঁদ, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, সেই মা বাপের দিকে তাকিয়ে প্রথম নম্বরে একটা আল্লাহর বান্দা বলুন যে 40টা কিলো চাল দেবেন। আমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম যেন না দেয়, আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন না দেয়, আল্লাহ আপনাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে যেন বাড়িয়ে দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়া করব। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন প্রথম নম্বরে কি হবে? আয় আল্লাহ, নাম বলে না, বেনামি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। নাম বলতেও পারে, কিন্তু আপত্তি থাকলে বলতে হবে না। আল্লাহ গো, তোমার একটা বান্দা এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, এই রহমতের মজলিস, নাজাতের মজলিস, আল্লাহ এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আপনি দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বাচ্চাদের বিমারি দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন দেখি, নারে তাকবীর। বলুন 40টা কিলো চাল কে দেবেন বলুন? আল্লাহর পাগল কে আছেন বলুন? আল্লাহর বান্দা কে আছেন বলুন? আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব সাবানের চাঁদে। আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তারা কাফন পরে কবরে লেবে গেছে। আজকের আহওয়ালা তাদের কেউ নেই। হ্যাঁ, আপনার কবর আজকে তারা কাঁদছে, তাদের কেউ নেই। বাবা আমার রিয়াজুল ভাই, আল্লাহ এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার রিয়াজুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতারে ও লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারে তাকবীর। বলুন আর একজন আল্লাহর বান্দা কি আছেন এক বস্তা আলু দেবেন? বলুন। আমি আপনাদের কাছে হাত পাতি, আপনারা জানেন এই মাহফিলের জন্য ছেলেরা, বাচ্চারা, যুবকেরা কত কষ্ট করে। আজকের 15 দিন ওদের ঘুম নেই। আজকের 15 দিন কিভাবে ছুটছে ওরা, কিভাবে দৌড়াচ্ছে ওরা। তো বাবা এই পয়সা নিয়ে তো জমি কিনবে না, এই পয়সা নিয়ে তো বাড়ি করবে না। আল্লাহর জান্নাতের বাগান লাগিয়েছে বাবা, আপনারা একটু শরীক থাকেন, সবাই মিলেমিশে শরীক থাকেন বাবা। আল্লাহ আপনাদের দানে বরকত দিন, দেখবেন আল্লাহ আপনাদের ঈমানের ইজ্জতে বরকত দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের বিমারি দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর দিলে আল্লাহ আপনাদের অশান্তি করবে না, বরঞ্চ আল্লাহ আপনাদের শান্তি দেবে। তাই আজকের বলুন আর একটা পাগল কি আছে এক বস্তা আলু দেবেন, 1 মণ চাল দেবেন? জি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাদের বরকত দিক। হ্যাঁ, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা যতটুকুন পারো অন্তত একটু নাম লেখাও। আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব। মা ফাতেমার কাতারে আল্লাহ পাক যেন তোমাদের লাইনটা দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে বলুন দেখি, নারে তাকবীর। বলুন 40টা কিলো চাল দেনওয়ালা আল্লাহর বান্দা নেই এখানে? নেই? একটু নাম বলেন, একটু নাম বলেন। এই দেখেন সব তো রেখে যাচ্ছেন বাচ্চাদের জন্য, বিবির জন্য। ওরা আপনার হবে তো বাবা? ওরা আপনার হবে? গোলাপ, আমার গোলাপ, গোলাপ, আমার গোলাপ ভাই
আল্লাহ রে 1 কুইন্টাল চাল দেবে, আমি তো 40 কিলো চাচ্ছিলাম। আল্লাহ তোমার পাগল বান্দা সাবানের চাঁদে আল্লাহ তোমার রহমত ঝরে ঝরে পড়ছে, আজকের 1 কুইন্টাল চাল দেবে। আমার গোলাপ ভাই আল্লাহর দানটা কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই সাবানের পানি দিয়ে ওর বাড়িটা ধুয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। সফুরা বিবি মারা গেছেন, তার আওলাদের সন্তান আজকের 500 টাকা দিচ্ছে তার মেয়ে। আল্লাহ গো দেখেন মা যে কি জিনিস, যার ফুরিয়ে গেছে সে জানে। 2.5 বছর মার কোলে বসে দুধ পান করেছে, মার কোলে কত পায়খানা করেছে, মা জীবনে ঘান্না করিনি, মা জীবনে নাকে কাপড় দেয়নি। ওই মা আমার তোমার গালে চুমো দিয়েছে, সেই মাসকে কবরে গড়াগড়ি দিচ্ছে। সেই মা জননীর নামে মেয়ে 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ রে, মার কবরটা আস্তে আল্লাহ নুরির বাগান বানিয়ে জান্নাতের হাওয়া কবরে চালিয়ে দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না আমিন? নারে তাকবীর, নারে তাকবীর। বলুন একটু, বলুন একটু নাম বলুন। আমার ভাইরা, হ্যাঁ আমার ভাইরা একটু নাম বলুন। আমার মা বোনেরা, আমার সোনার চাঁদ, তোমাদের ওখানে গেছে ছেলেরা নাম লিখছে, তোমরা অন্তত ওয়াকাতের একটু নাম লেখাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমাদের দানে, আল্লাহ পাক তোমাদের মালে, আল্লাহ পাক তোমাদের কোচড়ে, আল্লাহ পাক তোমাদের আসলে যেন রহমত দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই আসুন দেখি আল্লাহর বান্দা এখানে কি আছেন? জি, আল্লাহর বান্দা এখানে কি আছেন? আপনি 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ, জি একটু নিয়ত করে বলুন। আমি খাস করে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার বিপদ আবার যেন না দেয়, আল্লাহ পার মুসিবত যেন না দেয়। আমি খাস করে দোয়া করছি। দেখুন রশিদ ভাই কি দেবে? আয় আল্লাহ, আমার আব্দুর রশিদ ভাই 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ উনি দিয়ে দেবেন। আল্লাহ গো, আমার আব্দুর রশিদ ভাই উনি একাই দিচ্ছে 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আলু। আল্লাহ দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন? আল্লাহর বান্দা কি আছে একটু নাম বলেন দেখি। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। কত আনন্দ বলুন তো, কত আনন্দ। সব বাড়ি বাড়ি কি খুশি। আজকের মেয়ে জামাই বেইবিন আজ বাড়ি এসছে বাবা এই মিলাদ উপলক্ষে। জি, কালকের কেউ থাকবে না সোনা, সব চলে যাবে কালকেরে। এই রূপ আজকের মরা মা বাপ গুলো, তারা যদি একটু নেকি পায়, তারা যদি দান পায়, তারা কবরে ঈদের মতো আনন্দ হবে, তারা খুশিতে বাগে ভাগ হবে। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, অন্তত আল্লাহর বান্দা কি আছে 40 কিলো করে চাল আর আপনার 1 টিন তেল, এগুলো আপনাদের দিতে হবে সামনে বছরের জন্য। বলুন দেখি 40 কিলো চালকে দেবেন বলুন। আমি দোয়া করছি 1 কুইন্টাল চাল দিয়েছে আমার একজন ভাই, আল্লাহ তার দানটা কবুল করুন। আর 40 কিলো চালকে দেবেন বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা, একটু জোরে বলে আল্লাহু আকবার। না খিচড়ি খাবিয়ে লাগবো? হ্যাঁ একটু জোরে বলেন না। আল্লাহুম্মা
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। ভাইয়ের কি নাম? আমার কালু ভাই বলেন জিন্দাবাদ। আমার কালু ভাই বলেন জিন্দাবাদ। এক মন চাল জোরে বলেন মারহাবা। এক মন চাল জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার কালু ভাই, আল্লাহ তোমার বান্দা আজকের এক মন চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমার এতিম নবী 3 দিন কিছু খাইনি, 7 দিন খাইনি, পেটে পাথর বিধি জীবন কাটিয়েছে। আয় আল্লাহ, আমার কালু ভাই তিনি 40 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর বেদি ব্যারাম দেবেন না, ওর বাচ্চাদের ভুগে যেন রাখবেন না, দানায় দানায় আল্লাহ বরকত দিয়ে দিন। একটু জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। নারায়ে